প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পেয়ে চর্চার অনুকরণ করতে গিয়ে আইন অমান্য করে বোর্ড পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন বিধায়ক থেকে শুরু করে রাজনৈতিক দল এবং সংগঠনের নেতৃত্বরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে প্রশাসনের জারি থাকা 144 ধারাকে ভেঙে পরামর্শ দেওয়ার নামে পরীক্ষার্থীদের রীতিমতো মানসিকভাবে উত্ত্যক্ত করতে শুরু করেছে এরা বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কপালে চন্দনের তিলক কেটে দেওয়া, পরীক্ষা শুরুর ঠিক আগে পরীক্ষার্থীদের মাঠে নিয়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলো রীতিমতো বিস্ময়ের। কেননা ওই সময়ে মানসিকভাবে পরীক্ষার জন্যই যাবতীয় প্রস্তুতি নিয়ে থাকেন পরীক্ষার্থীরা। তখন তাদের এভাবে অন্য কোনো ইস্যুতে ডেকে নিয়ে যাওয়া মানে তাদের মানসিকভাবে কার্যত উত্ত্যক্ত করাই বলে মনে করেন শিক্ষাবিদরা। কেননা এতে নিঃসন্দেহে ব্যাঘাত ঘটে পরীক্ষার মনোসংযোগে। শুধু তাই নয়, পরীক্ষা চলাকালীন সময়ে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি করা থাকে। প্রশাসনের এই নির্দেশিকাকে তোয়াক্কা না করে রাজনৈতিক নেতা এমনকি বিধায়করা যে কাণ্ড করে চলেছেন তাতে অভিভাবক মহলও দেখা দিয়েছে তুমুল ক্ষোভ। 144 ধারা ভেঙে একেবারে দলবল নিয়ে শটান পরীক্ষা হলের ভেতরে চলে যাচ্ছেন বিধায়ক, রাজনৈতিক নেতৃত্ব। শিক্ষকদের সামনে পরীক্ষার্থীদের টিপস দিচ্ছেন তারা, কিভাবে পরীক্ষা দিতে হবে, কিভাবে খাতায় লিখতে হবে। বেশ কিছুক্ষণ সে সম্পর্কে পাণ্ডিত্য ঝাড়ছেন একাংশ বিধায়ক, রাজনৈতিক নেতৃত্ব। এই কাণ্ড কারখানায় রাজনৈতিক নেতা বিধায়করা নিজেদের প্রধানমন্ত্রী মোদী হিসেবে ভাবছেন বলেও টিপ্পণী করছেন সংশ্লিষ্ট অভিভাবকরা। কোনো কোনো বিধায়ক আবার এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কমিউনিটি হলে ডেকে এনে একেবারে নরেন্দ্র মোদী স্টাইলেই করছেন জ্ঞান গর্ভ আলোচনা। এক্ষেত্রে একদিকে যেমন রয়েছেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন বা নলছড়ের বিধায়ক কিশোর বর্মনরা, অপরদিকে রয়েছে এপিভিপির মতো শাসক বিজেপি আশ্রিত ছাত্র যুব সংগঠনও। বর্তমানে শিক্ষা দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অধীনে। তাকে কালিমা লিপ্ত করতে কি এই ধরনের আচরণ, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এই সকল জনপ্রতিনিধি এবং রাজনৈতিক সংগঠনের নেতৃত্বের জ্ঞান গর্ভ আলোচনা শুনতে পরীক্ষার আগে 2-3 ঘন্টা সময় নষ্ট করতে হয় পরীক্ষার্থীদের। নিয়ম অনুযায়ী পরীক্ষার সময়ে 144 ধারার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ছাড়া আর কারোরই প্রবেশ নিষিদ্ধ। কারণ একটাই, শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে পারে। কিন্তু সরকারে এই নিয়ম ভাঙছেন জনপ্রতিনিধিরাই। নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাদের এভাবে আইন ভাঙার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ এই পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ মানেই পরীক্ষার্থীদের মানসিক মনোবলে ব্যাঘাত সৃষ্টি করা। আইন ভঙ্গের উপর্যুপরি এই ধরনের ঘটনা সামনে উঠে আসলেও এক্ষেত্রে প্রশাসনিক ভূমিকা নিয়েও উঠে আসছে প্রশ্নচিহ্ন। এ ধরনের অবাঞ্ছিত কার্যকলাপ প্রকারান্তরে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।